ছি 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 কি চোখটা দেখলাম নিজের চোখটা কি দেখলাম এডি এই তুমি সকালবেলা কই যাইতেছো? হ্যাঁ আমি তো বুঝতে পারলাম না। তোমার না একদিন কইছি যে আমার 20 ডাক দিবা না। হ্যাঁ আরে 20 ডাক দিলা না আমার কুপা লাগায়া দিলা। আমি যে ওই জায়গায় যে আমার মিটিং এ যায় আমি ভাষণ দেবো, কেমনে ভাষণ দেবো? আমার যে ভাষাগুলো সব মেমোরি থেকে চলে গেছে গা। হ্যাঁ এই যে তুমি তো একটা দিলে তো মঙ্গল লাগা। আমার একটু বলে যেতে পারো না? তুমি এরকম কথা বলতেছো কেন? তুমি শুধু একমাত্র দেশের নেত্রী না, সবাই করতেছে, কত মহিলারা কত কাজ করতেছে, তাদের কি ঘরে সংসার বাদ দিয়ে করে? আচ্ছা বলো তো, আমার সরাসরি পাইয়া তুমি এগুলো শুরু করছো না? এগুলো ভালো না, বুঝছো? ঘরের দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ দেশের জন্য করতেছো, জনগণের জন্য করতেছো, সেটা ঠিক আছে। তাই বলে কি স্বামীর উপর কি তোমার কোনো দায়িত্ব নেই? এখন তুমি কিছু বলে তুমি হট করে গরমে যাও, এটা ভালো না। ঠিক আছে, ঘরের দিকে একটু খেয়াল রাখো, একটু তাড়াতাড়ি চলে এসো, যাও। আরে কি আমার স্বামীরা কথা কইতেছে মানে থামি না, মানে আমার যে কথা কর সুযোগ করে দিতেছ না। এই যে তোমার একবার কথা কই মন খুলে শুনো, তুমি আমারে কোনোদিনও পিছ ডাক দিবা না। আমি হলাম নেত্রী, এই এলাকার নেত্রী, আমাকে সবাই সম্মান করে, সবাই দাম দেয়। খালি দাম দিলা না তুমি আমার স্বামী। আমার ফোন হইছে আর তোমারে আমি একবার আরেকবার কই দিলাম, নেক্সট টাইম আমার কখনো এই পিছ ডাক দিবা না। আমার এই সিধা সিধা পাইয়া এই মহিলা কি যে শুরু করলো, কি পলিটিক্স করে আল্লাহ জানে। দিন নাই রাত নাই, হ্যাঁ আল্লাহ, আমার জামাই বলে পাত্তাই দেয় না। যাক কি করবো, আমি আমার কাজ লইয়ে থাকি। কি চোখটা দেখলাম, নিজের চোখটা কি দেখলাম এডি? এই একটা সামান্য একটা কাজের মেয়ের সাথে তুমি নষ্টি কষ্টি করতেছো। হ্যাঁ তোমার স্বামী পরিস্থিতিতে আমার ঘৃণা লাগতেছে। আমার ঘৃণা লাগে তোমার? সারাদিন যাও গা জামাই তুইয়া, আমি ঘরের মধ্যে একা একা কি সাগর চালাই? ও আমার কি কেমন লাগে না? ও মা, হ্যাঁ আমি কি যাই কোনো জায়গায় দেশের সেবা করবা, আমি একটু দেখতেছি রে কি করছি, আমি দেখলাম ওরা কি সমস্যা, আমার কাজ করা আমার দেখা লাগে না? আমার দায়িত্ব আছে না? এই এই শোনো, আমি বিভিন্ন জায়গায় বিচার আচার করি, আর আমার এই বাড়িতে না কাজের মেয়ে নিয়ে তুমি নষ্টি কষ্টি করতেছো। সি 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 তুমি নষ্টি কষ্টি কই দেখলা? আমি তো বুঝতে পারলাম না। আমি তো ওনার সেবা করতেছি, আমাদের কাজের লোক, ওনার কি সমস্যা দেখতেছিলাম। তুমি এর মধ্যে আমার মাইন্ড করে বললাম, এটা তো ভালো। তোমার জামাই এই ভাবলা? শোনো, আমার ভাবতেও অবাক লাগতেছে যে তুমি একটা কাজের মেয়ের সাথে এই নষ্টি ফষ্টি করছো। সি 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 মনটা কইতেছে যে আমি নিজের জীবন নিজে দিয়ে হালাই। আমি যে তোমার স্বামী সেটা তোমার কোনো ধারণা নাই, যে সকালবেলা চলে যাও আবার সেই আসো। হ্যাঁ আমার তো একটা চাপা বাবাজ নাই না, ওইটাকে তোমার মাথায় আছে? সেটা তো না, কালি শুধু জনসেবাই করে যাও। হ্যাঁ আবার বলছো যে আমি কষ্টি নষ্টি করি না। শোনো, তাই বলে কি একটা কাজের মেয়ের সাথে তুমি এইগুলো করবা? সি 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 ভাবতেও আমার অবাক লাগতেছে। জানো তুমি, আমার একটা মান সম্মান চাই, এলাকার মানুষ সবাই আমাকে সম্মান দেয়। আর তোমার মতন স্বামীর সাথে আমি এই একই ছাদের নিচে আমি আর ঘর করতে পারবো না। আজকেই আমি আমার বাবার বাড়ি চলে যাবো। এই শুনো শুনো, তুমি কোথায় যাচ্ছ? রাগ করতেছো কেন? এগুলো জাস্ট তোমার সাথে হইলে করছি, যাতে তুমি বুঝতে পারো তোমার যে একটা স্বামী আছে, আমার যে চাবা বাবা আছে, সেটা তুমি বুঝো নাই। এখন ওর গালে হাত দিয়েছি, তোমার মাইন্ডে লেগে গেছে। জাস্ট তোমাকে বুঝলাম যে আমি সারাদিন ঘরে থাকি, তুমি কি একবারও খবর নাও যে আমি কি করি, কেমনে চলি? সেটা জানো না, রাগ করিও না। এগুলো আমি অভিনয় করছি এতক্ষণ পর্যন্ত, তুমি জিজ্ঞেস করো। এ রাখে হ্যাঁ, তোমার চাষির একটু বলো ঘটনাটা কইলা। তোমার চাষি তো আমার মাইন্ড করে বসে গেছে। চাচি আপনি যে যাতার লোক এমন করেন, ঠিক আছে? আপনারা তো একটা মানুষ, এই জন্যই আপনি যদি যাইতেছেন, এই জন্য আমি আবার চাচারে বুদ্ধিরে দিলাম। চাচা এই কামটা করেন, আপনি যখন চাচারে বুঝেন তার জন্য আর কি, তাদের কোনো দোষ নেই। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আগে হয়েছে আমার সংসার আর আমার স্বামী, তারপর হয়েছে জনগণের সেবা করবো। বুঝছো? তাহলে তো চলো ঘরে চলো। চলো যাও, চলো আমরা ঘরে যাই। আর তোর কাজ নাই, তোর এক থাপ করে দাঁত ফেলাই দিই। তো গরম বুঝে গেল আমার।